বেগম রোকেয়া হচ্ছে মানে পুরনো আমলের তসলিমা নাসরিন। আজকে 2026 সালে বা 2025 সালে ওই যে বান্দরবানের একটা মেয়ে শিক্ষার্থী প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং তাকে আমরা কংগ্রেচুলেশন জানাচ্ছি। 26 সালে একটা জাতিগোষ্ঠী থেকে প্রথম বিশ্ববিদ্যালয়ের মেয়ে পড়ুয়া একজন নারী শিক্ষার্থী পাচ্ছি, তাকেই আমরা তাকে বাহবা দিচ্ছি। কিন্তু আমরা প্রশ্ন করছি না এই যে স্বাধীনতা এত বছর পরও কেন একজন শিক্ষার্থী কিংবা একজন খুবই শিক্ষার্থী কিভাবে এই বিশ্ববিদ্যালয়ে আসছে, কেন এতদিন পর্যন্ত আসতে পারে না। এবং আমরা কিন্তু এখনো ভুলতে পারি নাই এই যে বান্দরবানের কথা আমরা ভাবি, আমাদের একটু মন খারাপ হলে বান্দরবানে ট্যুর দিতে যায়, কিন্তু ওই বান্দরবানে যে একটা বম জনগোষ্ঠী আছে, ওই বম জনগোষ্ঠীর যে নারীরা আছে তাদেরকে কিন্তু বিনা বিচারে এখন পর্যন্ত জেলে আটক করে রাখা হয়েছে। এবং সেই সাথে এই যে বম নারীদের সাথে ছোট ছোট যে বাচ্চারা আছে তাদেরকেও হচ্ছে কমিউনাল পানিশমেন্ট হিসেবে তাদেরকে এখন পর্যন্ত বিনা বিচারে আটক করে রাখা হয়েছে। এই আমাদের যে মেইন প্রশ্নটা আছে গণতন্ত্রের সংগ্রামী নারী, তাহলে এই বাংলাদেশের মধ্যে যে প্রান্তিক নারীগুলো আছে, বান্দরবানে এসে একদম প্রত্যন্ত অঞ্চলে যে নারীরা আছে, যে বম নারীরা আছে, তাদের জায়গাটা আসলে কোথায়? এই যে রোকেয়ার একটা কোড আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি, কিন্তু এই গত বছর 2025 সালে যখন রোকেয়া দিবস আমরা উদযাপন করতে যাই, আমি রোকেয়াকে নিয়ে একটা পোস্ট করেছিলাম, সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে তখন ওই আরেকটা কোড বলা হয়েছিল, এই বেগম রোকেয়া হচ্ছে মানে পুরনো আমলের তসলিমা নাসরিন। তো সেই জায়গা থেকে নারীদেরকে নিয়ে যখন প্রশ্ন হয় তখন কিন্তু ধর্ম অবমাননা হয়, ধর্মের একটা দোহাই দেওয়া হয়, এবং নারীদের নিয়ে যখন প্রশ্ন হয় তখন সে কেন হাফ প্যান্ট পরছে, সে কেন ওড়না ছাড়া বেড়াচ্ছে, সেই নিয়ে কথা হয়। কিন্তু একজন নারী যখন কোন একটা সেক্টরে অনেক বড় ধরনের অবদান রাখে, তার সেই অবদানগুলোকে কিন্তু কোনো ধরনের সেলিব্রেশন করা হয় না। তো সেই জায়গা থেকে আমি যেহেতু পাহাড়ের সন্তান, পাহাড়ের কথা আমি সবসময় বলার চেষ্টা করি এই জায়গা থেকে, এই যে যেহেতু সামনে নির্বাচনে আমাদের ওখানে অনেক নারী প্রার্থী দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু আসলে দেশের যে পরিস্থিতি সেই জায়গা থেকে নারীরা আসলে কতটুকু আসতে পারবে সেটাও নিয়ে একটা প্রশ্ন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাহাড়ে যে 3টা আসন এখনো পর্যন্ত আছে, সেখানে কিন্তু স্বাধীনতার 54 বছর পর নারীরা কোনো এখনো পর্যন্ত প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। তো সেই জায়গা থেকে যারাই কিংবা নারীদেরকে প্রতিনিধিত্ব করেছিল তারা কিন্তু কোন একটা রাজনৈতিক দলের হয়ে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে, কিন্তু তাদের যে নিজস্ব কথাবার্তা, নিজস্ব যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো অ্যাড্রেস করা খুবই জরুরি, সে কথাগুলো কিন্তু এখনো আসছে না। নারীদের নিরাপত্তার প্রশ্নে বা শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে আমাদের মেয়েদেরকে, আমাদের নারীদেরকে রাত 10টার পরে হলে ঢুকতে হয়, কারণ 10টার পরে কিন্তু নারী শিক্ষার্থীরা নিরাপদ না। আমি মনে করি এই দেশের 80% বা 90% নারী শিক্ষার্থীদের একটাই পরিবর্তন, সেটা হয়েছে রাজনৈতিক সচেতনতা, যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি মনে করি। যেমন 5ই আগস্টের আগে আমি যেরকমটা ছিলাম, সকালে ক্লাসে যেতাম, বিকেলে ক্লাস থেকে ফিরেই মোবাইল স্ক্রলিং শুরু করতাম, কিন্তু 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা আমার মধ্যে আমি দেখতে পাই, এখন আমি ভাবি যে এই একটা নেতা একটা ইস্তেহার দিল, সেটার ইনফ্যাক্টটা কি হবে, সেটার কনসিকুয়েন্সটা কি হবে, কিংবা কোন একটা প্রার্থী বা যেহেতু সামনে ত্রয়োদশ নির্বাচন, তো সেক্ষেত্রে উনি কি বলছে সেটা নিয়ে আমাদের দেশের পরিস্থিতি কি হবে, বা কেন এই জিনিসগুলো হচ্ছে, এই যে প্রশ্নগুলো ভাবার যে চিন্তা ভাবনাটা, সেটা আমার মধ্যে আসছে। এবং আমার ধারণা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বা শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে এই সচেতনতা হয়েছে।